আচ্ছা, এখানে দেখবো যে হচ্ছে ওই ডিজাইনে 16:1 মাল্টিপ্লেক্সার উইথ 2:1 অ্যান্ড টু মানে 2:1 অ্যান্ড 1:2 মাল্টিপ্লেক্স, অর্থাৎ বলছে এখানে 16:1 একটা মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে, যেখানে হচ্ছে দুইটা 8:1 মাল্টিপ্লেক্সার ব্যবহার হবে আর একটা হচ্ছে 2:1 মাল্টিপ্লেক্সার ব্যবহার হবে। এখানে দাগ দিই 16:1 একটা বানানোর জন্য দুইটা হচ্ছে যে 8:1 লাগবে আর একটা হচ্ছে 2:1 লাগবে। এটা হচ্ছে প্রিভিয়াসে হচ্ছে যে আসছে 2 থেকে 3 বার। এটা এখানে কোথায় আসলো, অটাম 23, তারপর আরেকটা দেখছি এখানে স্প্রিং 25ও আসছে, স্প্রিং 25ও আসছে সেম। আচ্ছা দেখি এখানে তো এখন হচ্ছে যে মাল্টিপ্লেক্সার কি জিনিস। মাল্টিপ্লেক্সার হচ্ছে যে এ মাল্টিপ্লেক্সার MUX is a combinational digital circuit that selects one input from any inputs and sends it to single output. It also called a data selector. আচ্ছা, এখন যে 16:1 মাল্টিপ্লেক্সার কি বোঝাচ্ছে, আমি হচ্ছে 16:1 বলতে বোঝাচ্ছে 16:1 হচ্ছে আমি 16টা ইনপুট দিব, ইনপুট দিলাম 16 নাম্বার বা 16 ডিজিট, মানে ইনপুট দিব 16টা, যেটা হচ্ছে আমার একটা সিঙ্গেল লাইনে আউটপুট দিবে। এটা হচ্ছে আমার 16:1 মাল্টিপ্লেক্সার কাজ। ঠিক সেম আমার 8:1 মাল্টিপ্লেক্সার কাজ করে থাকে, 2:1 মাল্টিপ্লেক্সার কাজ করে থাকে। এবার আসি 16:1 মাল্টিপ্লেক্সার করার জন্য আমার আগে সিলেকশন লাইন চুজ করতে হবে, মানে এই যে 16:1 মাল্টিপ্লেক্সারের 16টা ইনপুটের জন্য কয়টা সিলেকশন লাইন হতে পারে। তো মেনলি এই জিনিসটা ক্যালকুলেট করা হয়। 16কে যদি আমি ভাঙি, পেনটা চেঞ্জ করি, হ্যাঁ 16কে যদি আমি 16কে আমি যদি ভাঙি, 16কে ভাঙলে দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার n দিয়ে যদি ভাঙি, 2 টু দি পাওয়ার n এইটা দিয়ে যদি আমি ভাঙি 16কে, তাহলে 2 টু দি পাওয়ার 4, এখানে 4 পাচ্ছি। তারপর আবার যদি 8কে ভাঙি, 8কে ভাঙলে 2 কিউব, 4কে ভাঙলে 2 টু দি পাওয়ার 4, তারপর যদি আমি 2কে করি, কোথায় গেল, হ্যাঁ যেটা বলছিলাম 2 ইন্টু 1কে যদি করি, 2কে যদি করি তাহলে 2 টু দি পাওয়ার 1 আসে। 2কে যদি করি তাহলে আসে আমার 2 টু দি পাওয়ার 1। আচ্ছা এখন হচ্ছে দেখতেছি এখানে এই n এর মান, মানে 2 টু দি পাওয়ার n এর মধ্যে n এর ভ্যালু হচ্ছে 4, এটার জন্য হচ্ছে 4, তারপর এখানে 3, এখানে সেটা 2 হবে, এটা 4 লিখে বলছে, এটার জন্য হচ্ছে 2, আর এটার জন্য হচ্ছে 1। তাহলে এখানে দেখছি n এর যে মানটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার সিলেকশন লাইন, মানে ততটা সিলেকশন লাইন। এখানে যে 16 জন্য পাচ্ছি 2 টু দি পাওয়ার 4, তাহলে আমার 16 সিলেকশন লাইন হবে 4টা, 8-এর জন্য হচ্ছে 3টা, কিউব পাচ্ছি 4-এর জন্য হচ্ছে 2, 2-এর জন্য হচ্ছে 1। এটা হচ্ছে যে আমার সিলেকশন লাইন, মানে কীভাবে বুঝতে হবে সেটার হচ্ছে কথা। তো এবার আসি 8 এবং 1, তাহলে আমি এখানে হচ্ছে 2টা 8 মাল্টিপ্লেক্সার রাখবো। চলে আসি, তাহলে 2টা 8 বলছে, তাহলে 2টা আমি আঁকি, এদিকে আঁকি, এক সেকেন্ড একটু, হ্যাঁ তাহলে আমি 2টা আঁকি, একটা এদিকে, একটা এখানে, পরবর্তীতে আরো নিচে গিয়ে আরেকটা আগে, সেম অ্যাজ প্রিভিয়াস ওয়ান। ঠিক আছে, তো 2টা আঁকলাম, এগুলো হচ্ছে আমার 8:1, হ্যাঁ 8:1 মাল্টিপ্লেক্সার। তাহলে আমি এখানে 8টা ইনপুট লাইন যাবে, একটা আউটপুট লাইন বের করছি, 8টা ইনপুট লাইন, 1 2 3 4 5 6 7 8, তারপর হচ্ছে তাহলে 8টা ইনপুট লাইন, 3টা সিলেকশন লাইন, 3টা সিলেকশন লাইন নিচে থেকে দিলাম 1 2 3। আচ্ছা 8:1 মানে এটার যদি আমি ইয়াটা দেখি, চিত্রটা দেখি 8:1-এর, এরকম যে 8টি ইনপুট লাইন যায়, 3টা সিলেকশন লাইন, একটা আউটপুট লাইন, সেম এস হচ্ছে যে আমার 2:1টা,
2 into 1 সরি 2 into 1 সেম দুইটা ইনপুট যাবে, একটা সিলেকশন লাইন থাকে, দুইটা ইনপুট একটা সিলেকশন লাইন আর একটা আউটপুট। আচ্ছা গেল, এরপর নিচেরটাতে আমি আঁকি, নিচেও সেম 1 2 3 4 5 6 7 8 তিনটা সিলেকশন। আচ্ছা তিনটা সিলেকশন আমি নিচে না দিয়ে উপরে দিতে পারবো, সমস্যা নাই, আর এমনি উপরে দিলে আমার জন্য সুবিধা। 3 আরেকটা দিক দিয়ে আউটপুট লাইন বের হচ্ছে, এটা হচ্ছে আমার 8 into 1 একটা গেল। এবার কাজ কি, এবার হচ্ছে আর একটা 2 into 1 আঁকবো আমি, 2 into 1 আঁকে একটা 2 into 1 2 into 1 এর জন্য একটা আউটপুট লাইন এদিক দিয়ে বের করলাম, এটা হচ্ছে 2 into 1, আর এই যে দুইটা ইনপুট লাইন দিব, একটা সিলেকশন লাইন। তাহলে আমি এবার হচ্ছে এগুলোকে নাম্বারিং করি, মানে যেহেতু আমি বলছি 16তে হচ্ছে যে 16টা ইনপুট যাবে, 16টা ইনপুট মানে কত, 16 জন্য 16টা ইনপুট 0 থেকে 15 পর্যন্ত ইনপুট যাবে, 0 থেকে 15 পর্যন্ত আমার ইনপুট যাবে 16তে। তাহলে আমি এইখানে যদি 8টা চিন্তা করি, মানে এখানে হচ্ছে আমার 8টা ইনপুট, এখানে আবার 8টা ইনপুট, তাহলে 8 8 16, তাহলে এখানে আমি 0 থেকে 15 পর্যন্ত ইনপুট দিয়ে ফেলতে পারতেছি। তাহলে আমি এগুলোকে এখানে ইনপুট দিব 0 1 2 3 4 5 6 7, তারপর হচ্ছে এভাবে যদি আমি 8 9 10 8 9 10 11 12 13 14 15, তাহলে আমার 15টা ইনপুট হয়ে গেছে। আউট সিলেকশন লাইনগুলো যদি আমি নাম দিই, আচ্ছা সিলেকশন লাইনগুলো নাম দিতে হবে না, মানে এখন হচ্ছে যে কী করব আমি কি জানি, এখানে হচ্ছে আমি যদি একটা এই পুরো জিনিসটা মিলে, মানে আমার এই পুরা তিনটা জিনিস মিলে হচ্ছে আমার 16 into 1 মাল্টিপ্লেক্সারটা হয়ে গেছে। তাহলে 16 মাল্টিপ্লেক্সারের সিলেকশন লাইন কয়টা ছিল, 4টা। তাহলে আমি এখানে 4টা সিলেকশন লাইন দিই, এখানে তো 3টা পাচ্ছি, 3টা মিলে তো এখানে 3টা গঠন হচ্ছে, আর একটা এটা, তো এগুলোকে একটু নাম্বারই করি, S1 জুম ইন করি, S1 S1 S2 S3, আরেকটা হচ্ছে যে S4, আচ্ছা S1 না S0 দিয়ে শুরু করব, S0 থেকে শুরু হবে, S0 1 2, আরেকটা হচ্ছে এটাকে আমি হচ্ছে S3 নাম দেব, এটা হচ্ছে আমার S3। তাহলে আমার S1 হচ্ছে যে এটাকে যদি আমি এদিক থেকে সেম কাউন্ট করি, S1 S0 S1 S2, এখানেও সেম S2 S1 S1 S0, তাহলে হচ্ছে এরা আমি এদের কানেক্ট করলাম এখানে, তারপর এদেরকে এখানে কানেক্ট করলাম, এদেরকে এখানে কানেক্ট করলাম। এরপর এখান থেকে যদি আমি ইয়া করি, এই দুজন তো এখানে কানেক্ট হয়েছে, তাহলে S0 কে ধরে নিলাম আমার এখানে কানেক্ট হয়েছে S0, ঠিক আছে। এরপর হচ্ছে যে আমি কালার চেঞ্জ করে নিলাম, কালার চেঞ্জ, আমার S1 কানেক্ট হয়েছে এখানে এদের সাথে, দেন আবার S2 কানেক্ট হলো, S2 কানেক্ট হয়েছে এখানে এদের সাথে, ঠিক আছে। এই দিয়ে আবার এখানে হচ্ছে S3, তাহলে আমার 4টা সিলেকশন লাইন হয়ে গেছে না, 4টা সিলেকশন লাইন তো হয়েছে। এবার হচ্ছে আউটপুটগুলো কানেক্ট করবো, এখান থেকে একটা আউটপুট, এখানে এটা ইনপুট হিসেবে গেছে, এখান থেকে একটা আউটপুট পাচ্ছি, এখানে ইনপুট হিসেবে গেছে, ঠিক আছে। এরপর এই দুইটা ইনপুট মিলে আরেকটা আমার লাস্ট ফাইনাল আউটপুট পাচ্ছি, এখানে। এটা হচ্ছে আমার পুরো মাল্টিপ্লেক্সারটা ডিজাইন। এটা হচ্ছে আমার পুরো মাল্টিপ্লেক্সার ডিজাইন, এটা হচ্ছে আমার 16 into 1 মাল্টিপ্লেক্সার।